के हाथ
हमारी गंत्री तार पुत्र के नदीर जले भासिए दिलेन এদিকে অধুরাত এবং রাধা তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে তুমি শুনতে পাচ্ছ মনে হচ্ছে কোন শিশু কাঁদছে কিন্তু সত্যি বলছো না মনে হচ্ছে কোন শিশু কাঁদছে কিন্তু কোথায় কাঁদছে চলো একটু এগিয়ে দেখি ওই তো একটা মারামারি হয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই গল্পে রয়েছে কোনো সন্তান চলে রাখা করো ওই সন্তানকে আমরা উদ্ধার করে চলে রাখা করো ওই সন্তানকে আমরা উদ্ধার করবো চলে রাখা কি সুন্দর পুত্র সন্তান কোন ভাগের মাতা রেখে দেখেছে পুত্র সন্তানকে কোন ভাগের মাতা ভাসিয়ে দিয়েছে এই পুত্র সন্তানকে দাঁড়াও আমাকে দেখতে যাও আরে তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ ওইদিকে দেখি বুঝিয়ে গে মা ভাসি না তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ না তোরা কিছু বলছো না রাধা তুমি বুঝতে পারছো না রাধা তুমি বুঝতে পারছো না আমাদের সন্তান তোমার সন্তান ভগবান এতদিনে আমাদের মুখ করে তাকিয়েছে রাধা আমরা কত মন্দিরে দাঁড়িয়ে মানুষ করেছি চোখের জলে আমরা মানুষ করেছি ভগবানকে আজ আমাদের সত্য পূরণ করেছে ভগবান রাধা তোমার সন্তান সত্যি বলছো এই পত্রিকা আমি আমার কাউকে দেবো না এই পত্রিকা আমি ওকে মানুষের মতো মানুষ করবো রাধা যেহেতু তোমার সন্তান তাই এর নাম রাধে চলো রাধা আমরা বাড়ি ফিরে যা
নাম হয়েছে কর্ণ, অঙ্গরাজ কর্ণ। এই কর্ণ পরশুরামের কাছে অর্থবিদ্যা শিক্ষা লাভ করে পারদর্শী হয়েছে এবং হস্তিনাপুরে কৌরব পক্ষে যোগ দিয়েছে। হস্তিনাপুরে চলছে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে মহাকুরুক্ষেত্র। আজ তো গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণদেবের কাছে পরাজিত হয়ে গেছে, তাই আগামীকাল কে হয়ে সেনাপতি সেই আলোচনা করার জন্য আসছে দুর্যোধন। হরিদুর্গের ভূমিকায় অপরজন মহান আলু ঝলমল রঙ্গমঞ্চ নৃত্য ধ্বনি করে দেখাবে উস্তাদ অনুরচন্দ্র মাহাতো। Yeah.
ও তার মাতা হইল রাধে করে
तुम्हारी
ছড়ি বাবা আগো ছড়ি বাবা যাব তরিয়া জামিয়া জামিয়া
ডাকছি কেন? মনে হচ্ছে মাতার সাথে আমার কতদিনের সম্পর্ক। দেখা আমার তুই কোথায় আছিস বাবা? দেখা আমার কাছে যাই না বাবা। দেখা দেখা অর্জুন জনে করতে পাণ্ডব জনে করতে প্রণাম প্রণাম মাতা মাতা আর বলে শুরু হবে তোমার বন্ধুদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? তবু অর্জুন জননী কন্দি, তবু পাণ্ডব জননী কন্দি। ওরে পুত্র না, তুই বারবার আমাকে অর্জুন জননী বলেছি না পুত্র। মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা তুই কি জানিস? মাতা অধিরথ মোর পিতা, মাতা মোরে রাধা। তবে হ্যাঁ আমি ওটা শুনেছি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার মোর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার মোর এই নদীর জুড়ে ভাসিয়ে দিয়েছিল। মাতা তুমি কি বলতে পারবে কি আমার সৌভাগিনী মা? তুমি কি জানো কে আমার জন্ম দেওয়ার মোর নদীর জন্য ভাসিয়ে দিয়েছিল? তুমি কি জানো? পুত্র আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে। তাহলে বলে দাও না মাতা, বলে দাও না কি আমার জন্মদাত্রী মা, বলে দাও না। জানো মাতা কতবার তাকে আমি স্বপ্নে দেখেছি যে না মা মা বলে চলে যায়, আমার স্বপ্ন হয়ে যায়, পাইনি আমি তাদের দেখা। তুমি বলে দাও না পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, সে আর কেউ নয়, সে হলো অর্জুন জননী কুন্তি। প্রথম প্রভাতে আমার কোলালো করে ফিরিতে গেলি পুত্র, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মাতা আমি তোমার পুত্র, আমি তার শুভপুত্র নই, যার জন্য আমাকে দিকে দিকে অপমানিত হতে হয়েছিল। আমি শুভপুত্র হই, আমি পুত্র, আমি পুত্র। মাতা সুখ দিলে কেন কি পাপ আমি করেছিলাম পুত্র, পাগল আমায় বলো না পুত্র, সব আমার দোষ পুত্র, সব আমার দোষ। কি পাপ আমি করেছিলাম, পাগল আমায় বলো আমার মা
আয় বাবা, তুই আমার বুকে আয় না বাবা, আয় না। আমি তোকে কোনোদিন পরে আদর করবো পুত্র, আয়। আমি মনের মতো থেকে আদর করবো, আয় রে পুত্র, আয় আমার বুকে, আয় পুত্র, আমার বুকে আয় রে সোনা, আমার বুকেতে আয়, না যেও না দূরে। আয় রে সোনা, আমার বুকেতে আয়, না যেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইনি শোনা আমার বুকেতে আয়, না যেও না। মা, বাবু, মা, মা। আমার সোনা চোখ দুটিতে আইঘু আমার, আইঘু কি আরাম, কি আরাম আমার মায়ের ফুল, কি আরাম মায়ের আসল। মা, আমি তোমার একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এত কাল তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছিল মা? কেন তুমি আমাকে আমার 5 পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা? আজ তোমায় বলতে হবে বাবা, আজ তোমায় বলতে হবে। লোকলজ্জার কারণে জানি পুত্র, তোকে যখন আমি জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। কুমারী অবস্থায় জন্ম দেওয়ার পর লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। মা, তুমি আজ করে কেন এসেছো আমার কাছে? মাতা বলো, মাতা বলো, আজ তুমি কেন এসেছো? কেন কেন কেন? আরে যদি বাবা জন্মদিনে আমায় কোলে তুলে আমায় ভাষাই রে আমায় ভাষাই রে আরে কি ভাই আমি না পাইনি ভাবছি কেন নিজ হচ্ছে
পাণ্ডব হিসেবে নিতে হবে, তোকে আমি নিতেই দিচ্ছি। পাণ্ডব হিসেবে যাচ্ছে তোর বন্ধুভাতা, তুই বড় ভাই হয়ে কোনদের সঙ্গে রাত করে কেড়ে নেওয়ার ন্যায্য অধিকার তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। মাতা ও কথা তুমি বলতে পারো না, মাতা ও কথা তুমি বলতে পারলে আমি কেমন করে আমি আমার মৃত্যু দুর্গ সত্যি বিশ্বাসঘাত করবো। মাতা আমি বলবো না, তুই চলে যাও, তুই চলে যাও, তুই চলে যাও। মাতা আমি তোমায় ফিরাবো না মাতা, আমি তোমায় একটা কথা দেব, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলেই জানে, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মা। আমি যদি নির্গতি প্রাপ্ত হই তাহলে অর্জুন বেঁচে যাবে, অর্জুন বেঁচে থাকবে, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে। আর যদি অর্জুন মরে যায় আমি বেঁচে থাকবো, তুমি তোমার পঞ্চপুত্রের জননী থাকবে মা। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি আমার চার ভাইকে মারবো না মা। অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। আমার এইভাবে আমায় দুর্বল হলে চলবে না। আমি যোদ্ধা, দানবীর কর্ণানি, মহারথী কর্ণানি, কোথায় অন্তর্দল, কোথায় অর্জুন, কোথায় অর্জুন? আমি তোমাদের জীবন দান দিলাম। আমাদের
কুরুক্ষেত্রের মাস্টার শোভা পায় না। তুই গৃহে ফিরে যা অর্জুন। আমি আজ কুরুক্ষেত্রের সেনা পরিবেশে তোমার গ্রহণ করতে আজকে আমরা বিদ্রোহ দুর্যোধনের কথা নিয়েছি। আজ তোর মা থাকবে আমি তার পদতলে লাগিয়ে দেবো। তারপরে তুমি আমার সঙ্গে রং করো, তারপরে তুমি আমার সঙ্গে রং করো। না না ছোলে বলে ছোলে আমাকে রোজ ছড়ি টাকা উঠাতেই হবে, আমাকে রোজ ছড়ি টাকা উঠাতেই হবে। আমি কোন অস্ত্র মানছি না কেন? গুরুদেব পরশুরামের কাছে শিক্ষার কোন অস্ত্র মানছি না কেন? তবে কি গুরুদেব পরশুরামের তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? অর্জুন মারো, অঙ্গরাজ বললোকে মারো। সখা আমি কেমন করে কর্মের সাথে রং করবো? ও তো নিরস্ত্র, ও তো রং ধরে নিচে বসে আছে। কেমন করে? তা হয় না, তা হয় না প্রভু, তা হয় না। অর্জুন তোমার মনে নেই সেই ঘটনা, যদি তোমার পুত্র অভিমন্যুকে সত্য রোধ মেরে নৃশংসভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো অর্জুন, মেরে ফেলো। আমি বলছি মেরে ফেলো। এই শয়তানও ছিল আমাদের অধিকেই অত্যাচার করেছে, আমাদের অধিক কত কাপড়ে বিরোধী করেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। এই শয়তান কত অত্যাচার করে মেরে ফেলেছে। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। চেষ্টা করে কোনো লাভ হবে না। এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। তার জন্য আমি পাই এইভাবে তুমি মানুষকে গ্রহণ করতে পারো না। কি বললি অন্যায় কোন ইসলামের কথা যিনি কথাই ছিল ধর্ম, কথাই ছিল দিনের বর্ণার। আজ তোমাকে নিজেদের রেহাই যাব না, কিছুতেই না। এই কুরুক্ষেত্রের মাঠে আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। মৃত্যুর জন্য তৈরি হয়ে যাবে।
নয় মাতা, আমি ধর্ম দেবত্বে, আমি তোমার এই ভুলের জন্য আমি তোমায় অভিশাপ দেব। শুধু তোমাকে নয় মাতা, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। অনেক পুত্র করণয় আমার আমরা বিলম্ব করবো না। চলো আমাদের বড় দলকে নিয়ে যাবো তার সৌন্দর্য ঘোরার জন্য। মা তুমি চলে এসো, মা তুমি শান্ত হো, মাতা তুমি শান্ত হো। ভগবান শ্রীকৃষ্ণ দয়াল, তুমি তো অন্তরে যাবে, তুমি কি আগে জানবে না যে অর্জুন এবং কর্ণ তারা ভাই ভাই, অঙ্গরাজ কর্ণ আমাদের বড় দাদা, তুমি কি জানবে না দয়াময়? অর্জুন যুদ্ধের পূর্বে আমি তোমায় দুঃস্বর্গ দর্শন করিয়েছিলাম, মনে নেই? হ্যাঁ প্রভু, মনে আছে আবার। আমি বলুন অভাগিনী জনমী পুত্রহারা হইছে না, আমি বলুন অভাগিনী জনমী পুত্রহারা
I